আইন আছে, শাস্তির বিধানও আছে, তা সত্ত্বেও ক্রমেই বাড়ছে অ্যাসিড হামলা। ভারতীয় দণ্ডবিধি ৩২৬-এর এ ধারায় অ্যাসিড ছোড়ার শাস্তি ন্যূনতম ১০ বছর কারাদণ্ড। ৩২৬-এর বি ধারা অনুযায়ী অ্যাসিড ছোড়ার চেষ্টা করলেও ৫ বছরের কারাদণ্ড। কিন্তু অ্যাসিড হামলার ঘটনা ঘটেই চলেছে। চলতি মাসের ৭ তারিখ নদিয়ার চাকদায় গৃহবধূর ওপর অ্যাসিড হামলা হয়। বিবাহ বহির্ভূত সম্পর্কে রাজি না হওয়াতেই হামলা বলে অভিযোগ। গত মাসের ১৪ তারিখ কলেজ থেকে পরীক্ষা দিয়ে ফেরার পথে অ্যাসিড হামলায় গুরুতর জখম হন পশ্চিম মেদিনীপুরের খুকুরদার কলেজ ছাত্রী। অভিযোগের আঙুল ওঠে প্রাক্তন প্রেমিকের দিকে। অ্যাসিড হামলা রুখতে রাজ্যগুলিকে নির্দিষ্ট গাইডলাইন তৈরি করতে বলেছিল সুপ্রিম কোর্ট। সেই মতো নির্দেশিকাও জারি করে রাজ্য সরকার। নির্দেশিকা অনুযায়ী সচিত্র পরিচয়পত্র না দেখে কাউকে অ্যাসিড বিক্রি করতে পারবেন না কোনো বিক্রেতা। সেই পরিচয়পত্রে ক্রেতার ঠিকানা থাকা আবশ্যিক। কাদের অ্যাসিড বিক্রি করছেন সেই তালিকা রাখতে হবে বিক্রেতাকে। দোকানে কত বোতল অ্যাসিড রয়েছে, কত বিক্রি হয়েছে, যাবতীয় তথ্যের রেকর্ড রাখতে হবে বিক্রেতাকে। 18 বছরের নিচে কাউকে অ্যাসিড বিক্রি করা যাবে না। পুলিশের কাছে তথ্য গোপন করলে ৫০,০০০ টাকা পর্যন্ত জরিমানা দিতে হতে পারে দোকান মালিককে। কিন্তু তারপরেও কিভাবে ঘটছে একের পর এক অ্যাসিড হামলার ঘটনা? সরকারি নির্দেশিকা কি আদৌ মানা হচ্ছে? না মানা হলে কেন নেওয়া হচ্ছে না কড়া পদক্ষেপ? উঠছে প্রশ্ন। এবিপি আনন্দ।